আসসালামু আলাইকুম। আমি ডাক্তার পিঙ্কু চন্দ্র সেন, সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি বিভাগ। আজকে ক্যামেরার সামনে উপস্থিত হলাম। আসলে এটি একজন বয়স্ক রোগী বা মধ্যবয়স্ক রোগী বা অনেকেরই হতে পারে ঘাড়ে বা কাঁধে কোনো ব্যথাজনিত কোনো সমস্যা হতে পারে, সেটি নিয়ে আলাপ করার জন্য আমি আসলে যে টপিকসটা সম্পর্কে আলাপ করতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে মেডিকেলের ভাষায় অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বলে অথবা ফ্রোজেন শোল্ডার বলা হয়। এখন প্রথমে যদি আমরা বলি ফ্রোজেন শোল্ডারের লক্ষণগুলি কি। ফ্রোজেন শোল্ডারের প্রথম লক্ষণ হচ্ছে রোগী হঠাৎ করে ব্যথা অনুভব করে তার শোল্ডার জয়েন্টে। ব্যথাটি কেমন হবে যে দেখা যাচ্ছে যে হাতটি পিছনে ঘুরিয়ে সে পিঠটা চুলকাতে পারছে না। যদি রোগী মহিলা হয় তাহলে সে তার ঠিক করে চুল বাঁধতে পারছে না, খোপা বাঁধতে পারছে না। অথবা পুরুষ বা মহিলার ক্ষেত্রে সে তার পরিধেয় বস্ত্রটি ঠিক মতো খুলতে পারছে না। এবং দেখা যায় যে যেদিকে হাতটি ঘোরানো হয় রোগী ব্যথা অনুভব করে, এবং আগে যেই পরিমাণে হাতটি উপরে উঠাতে পারতো এখন আর ওই পরিমাণে হাতটি উপরে উঠাতে পারে না, রেস্ট্রিকশন অফ মুভমেন্ট হয়। এই সমস্যা নিয়ে আসলে আমরা রোগটি সাধারণত প্রাইমারিভাবে আপনারা যে কোনো অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হলে ভালো হয়। তবে আমি একটু ঘরোয়া পদ্ধতিতে আপনি ফ্রোজেন শোল্ডারের জন্য কি করতে পারেন, ডাক্তার কাছে না যাওয়ার আগ পর্যন্ত কি করতে পারেন সেই সম্পর্কে আমি একটু বলবো। প্রথমেই হচ্ছে গিয়ে ঘাবড়ানো যাবে না। এটি একটি রোগ যেটি হচ্ছে অনেক রোগের কারণে হয়ে থাকে, যেমন কারো যদি ডায়াবেটিস হয়ে থাকে ডায়াবেটিস বেড়ে যায়, কারো যদি আর্থারাইটিস জাতীয় প্রবলেম থাকে, বয়স্ক রোগীদের ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হলে, তাহলে কারণগুলি প্রথমে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, আর আর্থারাইটিস হলে আর্থারাইটিসের চিকিৎসা নিতে হবে, অথবা অন্য কোনো সমস্যা হলে অবশ্যই ভালোভাবে চিকিৎসা করতে হবে। তারপর আমরা যেটা ঘরোয়াভাবে করতে পারি, আমরা ঘরোয়াভাবে কিছু ব্যায়াম সাধারণত রোগীকে অনুশীলন করতে বলি, সাথে একটু পেইন কিলার, একটু অ্যানালজেসিক যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ, সাথে একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেলে হয়। ব্যায়াম যেটা করতে হয় সেটা আমরা একটু মানে লাইভলি দেখিয়ে দিব, আপনারা এটা অনুসরণ করতে পারেন ঘরে। প্রথমে আমরা যে ব্যায়ামটি করতে পারি, প্রথমে আমরা একটি ওয়ালের কাছে যাব। ওয়ালের কাছে গিয়ে আমরা প্রথমে আমাদের যে হাতটি সচল রয়েছে, যে হাতে কোনো ব্যথা নাই, ওই হাতটি আমরা প্রথমে একটু মাকড়সার মতো উপরের দিকে উঠাবো, উঠিয়ে ওইটা ওই পর্যন্ত ধরে রাখবো, আর তারপরে আমরা খারাপ হাতটি এইভাবে মাকড়সার মতো ওই পর্যন্ত নেওয়ার চেষ্টা করব, নিয়ে আমরা 10 বা 20 পর্যন্ত এটা গণবো। আর আরেকটি হচ্ছে গিয়ে এই একই পদ্ধতিতে এটি 10 বার বা 20 বার করা যায়। আর আরেকটি ব্যায়াম হচ্ছে গিয়ে আমরা ওয়ালে হাত রেখে এইভাবে ঘুরিয়ে আবার যেখান থেকে শুরু করেছি এইখানে নিয়ে আসবো। এই ব্যায়ামটি 50 থেকে 60 বার করা যায়। আর আরেকটি ব্যায়াম হচ্ছে আমরা টেবিলে ভালো হাতটি দিয়ে খারাপ হাতটি এইভাবে সামনের দিকে বা পিছের দিকে আমরা ঘুরিয়ে এই ব্যায়ামটিও করতে পারি। তারপরেও আরোগ্য না হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হলে ভালো হয় আপনাদের।